মেঘ কিভাবে সৃষ্টি হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। এর উত্তরের নোট আজকে আমি দিয়ে দেব, দেখতে থাকো। দেখো 3 মার্কসের প্রশ্ন, 1 পৃষ্ঠা উত্তর দেওয়া আছে, যতটুকু আছে ততটুকুই লিখবে। আমি খুব বুঝে শুনে নোটটা দিয়েছি। মেঘ সৃষ্টির পদ্ধতি এইভাবে শুরু করবে। মেঘ প্রধানত নিম্নলিখিত পদ্ধতিতে সৃষ্টি হয়। 4টি পর্যায় আছে। প্রথম পর্যায়, এই পর্যায়ে সূর্যের উত্তাপে জলভাগের জল বাষ্পীভূত হয়। জলীয় বাষ্প সাধারণত বাতাসের তুলনায় হালকা হওয়ায় তা সহজেই ওপরের দিকে উঠে প্রসারিত হয়। দ্বিতীয় পর্যায়ে কি আছে, ওপরে উঠে চাপ হ্রাসের ফলে ও শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প ক্রমশ শীতল হয়। তৃতীয় পর্যায়ে আছে, বায়ু যত শীতল হয় তার জলীয় বাষ্প ধারণের ক্ষমতা তত কমতে থাকে। ধীরে ধীরে ওই আর্দ্র বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ু সম্পৃক্ত হয়। এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়। চতুর্থ এবং শেষ পর্যায়, এই পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণাগুলি বাতাসে ভাসমান ধূলিকণা, ছাই, লবণের কণা, কার্বন কণা প্রভৃতি কঠিন কণিকাকে অবলম্বন করে ভেসে বেড়ায়। এরূপ অসংখ্য ভাসমান জলকণা, তুষারকণা সম্মিলিত হয়ে মেঘ সৃষ্টি করে। তাহলে এই যে হয়ে গেল পুরো নোট আমি তোমাদের বললাম। তাহলে আশা করি প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সমস্ত অধ্যায়ের ব্রড কোয়েশ্চেনের ভিডিও দেওয়া আছে, প্লেলিস্ট চেক করো আমার চ্যানেলে গিয়ে, সেখানে সব পাবে। তাছাড়া ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কও পেয়ে যাবে। শুধু ব্রড কোয়েশ্চেন কেন, প্রত্যেক অধ্যায় ভিত্তিক শর্ট কোয়েশ্চেন এবং ম্যাপ পয়েন্টিং প্রত্যেক পরীক্ষার জন্য তোমাদের আমার চ্যানেলে আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো চাইলে। তাহলে আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।